ইরান এবং লেবানন থেকে উত্তর ইসরায়েলে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলের হাইফা বন্দরের কাছে বাজান তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার ইরান ও লেবাননের হামলার পর এই শোধনাগারে অগ্নিকাণ্ড ঘটেছে বলে ইসরায়েলের স্থানীয় সংবাদ মাধ্যম চ্যানেল 12 এর প্রতিবেদনে জানানো হয়েছে। সংবাদ মাধ্যমটি বলছে, শোধনাগারটিতে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে নাকি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পরে এই আগুনের সূত্রপাত হয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সংবাদ মাধ্যমটি আরও জানায়, হাইফার পার্শ্ববর্তী ক্রায়ট এবং সাফারাম এলাকাতেও ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত 28 ফেব্রুয়ারির পর থেকে ইসরায়েলের পাশাপাশি মার্কিন সামরিক ঘাঁটি থাকা উপসাগরীয় দেশ জর্ডান, ইরাক, সৌদি আরব, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে ইরান। এসব হামলায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে বলে দাবি করেছে তেহরান। অন্যদিকে প্রতিদিনই ইরানে হামলা জোরদারের ঘোষণা দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে মধ্যপ্রাচ্যে চলমান সংকট আরও প্রকট আকার ধারণ করেছে।